हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर ब्लॉग उत्तरबंग सीरीज। तो आज ब्लगे তোমাদের একদম মেন একটা পার্টে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে মিক্স পয়েন্ট সাইট সিন করবো আমরা আজকে। তো এই মিক্স পয়েন্ট সাইট সিন করার জন্য আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে। তো একটু দরদাম করে বুক করেছি। তোমরা যেখান থেকে গাড়ি বুক করে বলে দিই, আমরা কালকে বুক করে রেখেছিলাম। সোজা ক্লক টাওয়ারের ওখানে চলে যাবে। ওখান থেকে প্রচুর গাড়ি আছে, ওপরের দিকে এবং নিচের দিকে প্রচুর গাড়ি আছে। ওখানে ড্রাইভাররা দাঁড়িয়ে থাকে, তো তাদের সঙ্গে কথা বলে বুক করে নেবে। আমরা দরদস্তি করে মোটামুটি 2800 টাকায় বুক করেছি এই মিক্স পয়েন্ট সাইট সিন উইথ গঙ্গামায়া পার্ক। এই সব কটা দেখাবো, তোমাদের নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, কোথায় কোথায় আমরা যাচ্ছি, কতগুলো পয়েন্ট ঘুরছি, এগুলো সব নিয়ে কিন্তু আমরা গাড়িটা বুক করেছি 2800 টাকায়। এটা হচ্ছে 4 সিটার গাড়ি। আমরা যেহেতু 4 জন আছি, 4 সিটার গাড়ি। আর যেটা 10 সিটার গাড়ি সেটা হলে মোটামুটি ওই 4000 টাকা মতন নেবে। 10 সিটার গাড়িগুলো 4000 টাকা নেয়। তো চলো এবার তোমাদের নিয়ে যাই। আর আমাদের এখন গাড়িটা আসবে ভানু ভবনে। আমরা যাচ্ছি মেল থেকে ভানু ভবনের সামনে। তো ওখান থেকে গাড়িতে উঠবো। আর ওখানেও গিয়ে যদি তোমরা দাঁড়াও, দেখবে অনেক গাড়ি টাকাটাকি করবে, অনেক ড্রাইভার ওখানে টাকাটাকি করবে। ওখান থেকেও তোমরা দরদস্তি করে নিতে পারো। তো বুক করলে সেইভাবেই আগের থেকে একদিন আগে থেকে বুক করবে। আগে কোনো ট্রাভেল এজেন্ট বা কোনো কাউকে দরকার নেই, ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে কথা বলে বুক করে নেবে। একটু দরদস্তি করবে। এটা কিন্তু অফ সিজনের, মনে রাখবে, এটা অফ সিজনের রেট বললাম। সিজনের রেট কিন্তু এখান থেকে 500-700 টাকা আরও বেশি হয়। তো চলো এবার যাই ভানু ভবনের সামনে গিয়ে তোমাদের সঙ্গে গাড়ি আসুক দেখাচ্ছি, মিট করছি। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি এই যে ভানু ভবন। এই ভানু ভবনের সামনে তোমরাও এখানেই আগে গাড়ি বুক করা থাকলে এখানেই চলে আসবে। এই সামনে থেকে গাড়ি পেয়ে যায়, মানে ওঠাটা খুব সুবিধা। কারণ মেল থেকে একদম চট করে যে ক্লক টাওয়ারের দিকটা যেতে গেলে কিন্তু একটু বেশি হাঁটতে হয়। আর এই রাস্তাটা একটু বেশি খাড়াইও নয়। তো তোমরা মেল থেকে এদিকেই চলে আসবে ভানু ভবনের দিকে। তো এইখানটায় এসে গেলেই তোমরা গাড়ি পেয়ে যাবে। তো আমাদের ড্রাইভারকে আমরা ফোন করে নিই, এখানে গাড়ি আসবে। তো আসুক, এলে তোমাদের সঙ্গে কথা বলছি। ফ্রেন্ডস, এই দেখো এসে গেছে আমাদের গাড়ি। সামনে বসে। তো চলো এবার আমরা উঠি গাড়িতে। উঠে তারপর আমরা প্রথমে যাব জুতে। তো বন্ধুরা চলো, আমরা এবার যাচ্ছি প্রথমে HMI-তে, জুতে। ওখানে একসঙ্গে HMI জু আর মিউজিয়াম 3টে পয়েন্ট একই সঙ্গে হয় ওখানে। চলো ওইটা আমরা ফার্স্ট পয়েন্ট। তো ওখানে যাই, গিয়ে এবার তোমাদের সঙ্গে মিট করছি। বন্ধুরা আমরা এসে গেছি জু এবং HMI আর মিউজিয়াম। এখানে 3টে পয়েন্ট একসঙ্গে হয়। তো ফার্স্টে টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। 110 টাকা করে পার পার্সন। ক্যামেরা চার্জ হচ্ছে 10 টাকা। তো চলো আমরা টিকিটটা কেটে নিই। আরও সামনে থেকে, এখানটা একদম সামনে এরা রয়েছে, এই যে ঘাস পাতা খাচ্ছে। চলো এবার নেক্সট কি আছে দেখি। এখানে কিছু রয়েছে। আচ্ছা, এখানে দেখো ভেড়া টাইপের কিছু, এই দেখো অনেকগুলোই রয়েছে। এখানে 3টে রয়েছে, ওখানে 4টে, এখানে 2টো। চলো আর আগে যাই। দেখো কিছু স্ট্যাচু করা আছে। আর পাহাড়ি জু, ওইটা ওপর উঁচু নিচে উঠছি, তাই জন্য দেখো বসার জায়গা কিন্তু সব জায়গায় করা আছে। তো যারা বয়স্ক তাদের কোনো অসুবিধাই হবে না, রেস্ট নিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। চলো আবার নেক্সট একটা এসছি। এখানেও দেখো এই কিছু ছাগলই করা আছে এখানে। এই দেখো এখানে রয়েছে। লাইভ কি করে দাঁড়া, চলো এর পরেরটাতে আবার কি আছে দেখি। এটা কি ছিল? এটা এই যে দুটো আছে, দুটো না 3টে আছে। এই যে একটা বড়, একটা ছোট, আর একজন ওই যে শুয়ে আছে। শুয়ে আছে।
তো এখানে এই কটাই। এইবার কিন্তু বন্ধুরা এই রাস্তা দিয়ে ওপরে উঠে যেতে হবে। তো তার আগে এই রাস্তা দিয়ে আমরা যাব, তার আগে আমরা দেখে আসি ওইদিকে মিউজিয়াম তেঞ্জিং রক। চলো, এই জায়গাটা দেখো, এখানে কিন্তু তোমরা পয়সা দিয়ে এই ট্রেনিং করতে পারো। এখানে উঠতে হবে ওপর দিয়ে, আর এই যে দড়ি আছে এই দড়ি দিয়ে তোমাদের ঝুলে ঝুলে যেতে হবে, সেফটি সব কিছুই থাকবে। এইখানে তোমাকে ড্রেস ফ্রেস পরিয়ে সব কিছু করিয়ে তারপর তোমাদের এখানে তুলবে। দেখো অনেক রকমের আছে। টিকিট হচ্ছে দেখি চলো রেট কি বলছে এখানে। এই যে অল অ্যাক্টিভিটিস 210 টাকা, 210 টাকা পার পারসন অল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারো, ওদিক দিয়ে উঠতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। এই হচ্ছে আমরা উঠে যাচ্ছি। আর এই দেখো এইখানে দিয়েছে মিউজিয়াম। মিউজিয়াম কিন্তু এইখান দিয়ে উঠতে হবে, এই মিউজিয়াম দিয়েছে। আর ওই দিকটাও কী আছে একবার দেখে আসি চলো। মিউজিয়াম যখন এখানটা দিয়েছে তাহলে এদিক দিয়ে যেতে হবে, তবে মনে হচ্ছে এদিক দিয়ে না ওদিক দিয়ে ওঠার জায়গা আছে। দেখি চলো এদিক দিয়েই দেখি। এখানে যখন অ্যারো করা আছে এটা দিয়ে মিউজিয়ামে উঠি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে উঠে আসতে হবে। পাহাড়ে চলো সিঁড়ি পেয়ে বাট এই সাইডটা যখন উঠবে ধার দিয়ে কিন্তু তোমরা খুব সাবধানে মানে পড়ে যেতে পারো। এই সাইড দিয়ে উঠতে হবে। তোমরা সিঁড়ি বেয়ে উঠতে পারো, ওদিক দিয়ে ঘুরেও উঠতে পারো। দেখো যে রাস্তাটা দিয়ে আসছিলাম ওখান দিয়ে ঘুরেও উঠতে পারো। সিঁড়ি দিয়ে যদি কারো কষ্ট হয় তো তোমরা সেক্ষেত্রে স্লোপিং দিয়ে উঠতে পারো, কোনো অসুবিধা নেই। তো হিমালয়ান মাউন্টেন মিউজিয়াম এইটাই। এর ভেতরে একদম দেখো লেখা আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো ভেতরে কোনো ফটোগ্রাফি তোলা যাবে না, বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এবং মিউজিয়াম সম্বন্ধে এখানেই লেখা আছে। হলো এখানে ফটোশ্যুট তোমরা করতে পারবে। তো আমরা আগে ভেতরটা মিউজিয়ামটা দেখে আসি। তেঞ্জিং নরগে শেরপা যে অ্যালং একবার নিজেই উঠেছিল, মাউন্ট এভারেস্ট জয় করেছিল, ফার্স্ট ম্যান তো হয়েছে। আর ভেতরেও এনার সম্বন্ধে পুরো ডিটেলস রয়েছে। ভেতরেও তোমরা এই মিউজিয়ামটা ভেতর দেখতে পাবে। মিউজিয়াম দেখে তার পাশের রাস্তা দিয়েই উঠে আবার চলে আসবে তোমরা বাকি জুটা দেখার জন্য। সেখানে তোমরা বাঘ এবং অনেক রকম পাখি আছে, সে পাখিগুলো দেখে নেবে এবং তোমরা দেখতে পাবে রেড পান্ডাও। বন্ধুরা তোমাদের দেখালাম আলিপুর বলে সরি হিমালয়ান জু। তো এখানে তোমাদের একদম শর্টে তোমাদের দেখালাম, কারণ এটা পুরো জুটা ঘুরতে আমাদের প্রায় 2.5 ঘন্টা মতন টাইম লেগে গেছে। তো এটা যদি পুরোটা দেখায় তাহলে এই ভিডিওটা অনেকটা বড় হবে, কারণ এটা তো 7 মিক্স পয়েন্ট সাইট সিন হচ্ছে। তো এই জুটা যদি তোমরা দেখতে চাও আর হিমালয় ইনস্টিটিউট দেখতে, এই জন্য আলাদা ভিডিও আছে আমাদের চ্যানেলে। তো সেই ভিডিওতে গিয়ে তোমরা সেই চ্যানেলের ভিডিওটা দেখে নিও। দারুণ, এখানে অনেক কিছু জিনিস তোমাদের শর্টে কিছু দেখিয়ে দিয়েছি। তো চলো এবার যাই আমরা নেক্সট পয়েন্টে। তো দেখো আমরা এখানটা নেমেছিলাম গাড়ি করে, কিন্তু গাড়ি যখন আমাদের ধরতে নামতে হয় তখন কিন্তু এই রাস্তাটা পুরো হেঁটে নামতে হবে, কারণ গাড়ি কিন্তু এখানে স্ট্যান্ড নয়, নিচে পার্কিং আছে, সেখানেই গাড়ি থাকে। তো চলো, আর এই দেখো এখানে সমস্ত কিছু বিষয় দোকান, খাবার জিনিস আছে, কেনাকাটা, টুপি, বেল্ট সবই রয়েছে, হাত গ্লাভস। চলো দেখো এখানে ম্যাগি ট্যাগি রয়েছে। তো যত খাওয়া দাওয়া এখানে কোনো অসুবিধা নেই, এখান থেকে তোমরা টিফিন সব করে নিতে পারবে। প্রচুর দোকান রয়েছে এখানে, দেখো এখানে শাল সোয়েটার অনেক কিছু রয়েছে, কেনাকাটাও করতে পারো। এখানে তোমরা এসে এবার গাড়িকে ফোন করে দেবে, এখান থেকে কিন্তু তোমাদের গাড়ি আবার তোমাদের তুলে নিয়ে চলে যাবে।
চলো এবার আমরা গাড়িকে ফোন করে দিই। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সেকেন্ড পয়েন্টে, রক ক্লাইম্বিং। পেছনে যাচ্ছে পাহাড়। আর দেখো এখানে আমি ক্লাইম্বিংটা করবো। এখানে কত কী টিকিট ফিস সব বলে দিচ্ছি তোমাদের। একটা মন্দিরও রয়েছে। আর পুরো সিনটা দেখো পাহাড়ে। আর এই হচ্ছে ট্রেকিং পয়েন্ট, এই হচ্ছে তেঞ্জিং রং HMI। চলো ड्रेस করে তারপরে আমাদের উঠতে হবে। কত করে কি টিকিট জিজ্ঞেস করি? কিতনা করকে? 100 रुपया। তো এখানে 100 টাকা টিকিট করে উঠতে হবে। তো চলো ট্রাই করি আমি এখানে। আর ভিউটা দেখো পুরো, দেখো কেনাকাটা। এখানে ম্যাগি ট্যাগি সব পেয়ে যাবে, চাও পেয়ে যাবে। তোমরা এখান থেকে চাটা নিতে পারো। এখানে ম্যাগি সব কিছু কেনাকাটা আছে। তো চলো আগে আমরা এটা করি, দেখো, তারপরে তোমাদের কাছে আসছি। फ्रेंड्स আমি এখানে রক ক্লাইম্বিং করলাম। কিছুটা ডেঞ্জারাস আছে, একটু ভয় ভয় লাগছিল। ওঠার সময় থেকে নামার সময়টা বেশি ভয় লাগছিল, বাট খুব একটা খারাপ নয়, তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দারুণ এক্সপিরিয়েন্স। ওপরে উঠলাম, যে পাহাড়ে চড়ার এক্সপিরিয়েন্সটা কিছুটা নিলাম। তো দারুণ, তোমরা অবশ্যই এখানে আসো। বেশি টিকিট নয়, 100 টাকার বিনিময়ে তোমরা এটা অবশ্যই করো। এমন কিছু ভয় নেই, একটু ভয় লাগবে কিন্তু এমন কিছু নয়। তো চলো এবার আমরা ড্রেস খুলে নিই। তো দেখো বন্ধুরা, এতটা উঠেছিলাম, এটা খুব একটাও সহজ নয়, আবার খুব কঠিনও নয়। তো টেকনিকটা ওরা বলে দেবে, কোনো অসুবিধা নেই, উঠবে যাবে। দারুণ 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 এক্সপিরিয়েন্স। চলো এবার আমরা যাই সেকেন্ড পয়েন্টে, সরি থার্ড পয়েন্টে। দুটো পয়েন্ট আমাদের হয়ে গেল, তার 3 নম্বরে যাই। ফ্রেন্ডস, হয়ে গেল আমাদের রক ক্লাইম্বিং। এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর হলো, 100 টাকার বিনিময়ে, এমন কিছুই নয়। তোমরা এখানে এসে এটা করো, ট্রাই করো। চলো এবার আমরা নেক্সট যাচ্ছি জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা। একই সঙ্গে আমরা চলে এসেছি পিস প্যাগোডা জাপানিজ টেম্পলে। আর এই দেখো আমার পেছনে পুরো পার্কিং জোন এখানে। তো চলো এবার তোমাদের দেখাই সামনে পুরোটা। দেখো দূর থেকে দেখা যাচ্ছে হচ্ছে জাপানিজ টেম্পল, আর এদিকে পিস প্যাগোডা, দুটো একই সঙ্গে হয়। দেখো স্কুটি ফুটি এলে সব এখানেই রাখার। তো চলো প্রথমে আমরা বৌদ্ধিস্ট টেম্পলটা আগে দেখি। এটা হচ্ছে বৌদ্ধিস্ট টেম্পল, আর ওইটা ওদিকে হচ্ছে ডান দিকে পিস প্যাগোডা। দেখো এখানে মার্ক করা আছে। এই হচ্ছে বৌদ্ধিস্ট টেম্পল বা জাপানিজ টেম্পল। দেখো তো চলো, এটার টাইম হচ্ছে 4:30 থেকে 7টা পর্যন্ত। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে তোমরা ভেতরে যাবে। চলো
দেখো এই যে এখানে শ্রী গৌতম বুদ্ধ। চলো এখান দিয়ে উপরে উঠতে হবে, চলো উপরে উঠি আমরা। এখানে যখন প্রার্থনা হয় সেই টাইমে কিন্তু ফটো তোলা নিষেধ, বাকি অন্য টাইমে তোমরা ফটো তুলতে পারবে। দেখো এখানে গৌতম বুদ্ধ। থেকে বাইরে থেকে তোমরা দেখো সিনটা, যদিও বাইরে আজকে ভালোই মেঘ রয়েছে, সকাল থেকেই মেঘ, মাঝে মাঝে একটু একটু রোদ্দুর উঠছে, আর ঠান্ডা প্রচণ্ড লাগছে যার জন্য নেই বলে। চলো আমাদের জাপানিজ টেম্পল দেখা হলো, এবার যাচ্ছি আমরা পিস প্যাগোডা দেখতে। ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, হাওয়া চলেছে, রোদ্দুর হালকা হালকা মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে উঠছে না, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার এই যাই পিস প্যাগোডা দেখতে। এখান থেকে দেখো সিঁড়িটা কিন্তু অনেকটা উঠে ঘুরে 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 উঠতে হবে, তো তোমাদের দেখাচ্ছি। আর এখানে লেখা আছে যে ফটো সেশনের সময় কোনো লাইট আর সাউন্ড ইকুইপমেন্ট এগুলো কিন্তু মন্দিরে চলবে না। চলো আমরা সিঁড়ি দিয়ে এখানটা উঠে পড়লাম, আর এখান থেকে ক্লিয়ার স্কাই থাকলে কিন্তু ভিউটা পাবে। দেখো এখানে পাহাড়ের রেঞ্জটা। এবার চলো আরও ওপরে উঠি, ওপরে উঠতে হবে, এই সাইড দিয়ে তোমরা ওপরে উঠবে সিঁড়ি দিয়ে। আর এইখানে কিন্তু জুতো খুলে এবার তারপর তোমাদের যেতে হবে। এবার আমরা আর দেখে নাও এখান থেকে একদম অনেক সামনে চলে এসেছি আমরা পিস প্যাগোডা। সানলাইটের দিকে পড়ে গেছে, কালো লাগছে ওই জন্য ভিডিওটা। এদিক দিয়ে দুদিক দিয়ে যাওয়া যায়। এখান থেকে নিচটা দেখো, ওই জাপানিজ টেম্পল, এইখান দিয়ে যেতে হবে, ঘুরতে পারো। চলো এবার এখান দিয়ে উপরে উঠছি আবার। চলে এসছো একদম সামনে। তো এখানে তোমরা ফটো সেশন করে নেবে। তোমাদের এবার চারদিকটা একবার দেখিয়ে দিয়ে আসি। দেখো এখানে কাজগুলো, বুদ্ধদেবকে নিয়েই পুরো। দেখো চারিদিকে এখানে বুদ্ধদেব স্বয়ং। চলো দেখো এখানে সমস্ত কিছু বর্ণিত খোদাই করে রাখা হয়েছে কাঠের ওপর। এগুলো কাঠ নাকি কি দেখিয়ে রে, না পাথরের ওপরেই করা, কাঠ নয়। এখানে দেখো উনি স্বয়ং দাঁড়িয়ে না আশীর্বাদ করছেন আমাদের সবাইকে। দেখো এখানে সমস্ত কিছু, তো দারুণ জায়গাটা। আর এখানে স্বয়ং পদ্ম ফুলের ওপর তিনি বিরাজমান ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। আর সেই সঙ্গে এদিকে এসে পাহাড়ের ভিউটা একবার দেখে না। খুব ভালো ভিউ নেই, মানে ভিউ খুবই ভালো, কিন্তু এখন ওয়েদার খারাপ বলে এরকম রয়েছে। এই ছিল জাপানিজ টেম্পল পিস প্যাগোডা। তো এই নিয়ে আমাদের টোটাল 5টা পয়েন্ট কিন্তু হয়ে গেল, যেখানে আমাদের জু রয়েছে, HMI রয়েছে 2টো পয়েন্ট। এর আগে আমরা দেখে এখানে 2টো পয়েন্ট, জাপানিজ টেম্পল পিস প্যাগোডা 4টে, আর এর আগে দেখালাম রক ক্লাইম্বিং, তো দেখলেই তোমরা 5টা। তো এবার আমরা একটা মনস্ট্রিতে যাব, মনস্ট্রির নাম তোমাদের বলছি গাড়িতে উঠে। তো চলো গাড়িতে উঠে যাই সবাই, উঠে গিয়ে এবার আমরা যাচ্ছি ডালি মনস্ট্রি। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এই মনস্ট্রির সামনে মনস্ট্রি গেটটা একবার দেখো, দারুণ গেটটা, সাধারণ গেট। আর এই হচ্ছে যে তার সঙ্গে
দেখো রাস্তাটা পার হয়, আর রাস্তা আমাদের গাড়ি এখানে রয়েছে, রাস্তা পার হবে একটু সাবধানে। চলো, আসছে হচ্ছে স্টিম ইঞ্জিন। ওই দেখো এই আসছে হচ্ছে আমাদের স্টিম ইঞ্জিন। আওয়াজ দারুণ। চলো, চলে গেল স্টিম ইঞ্জিন। এবার আমরা যাই মনস্ট্রিটে। তো বন্ধুরা এখানে, আচ্ছা এখানে যা আসতে হচ্ছে টিকিট। আচ্ছা এই টিকিট কাউন্টার তো দেখবে, তো টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার আছে। কিतना करके? হ্যাঁ 20 রুপে। চলো 20 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিই। 20 টাকা টিকিট কেটে নিয়েছি টিকিট কাউন্টার থেকে। আর দেখো এখানে ওয়েদার দেখো, প্রচণ্ড মেঘে ঠেকে গেছে পুরো জায়গাটা। দেখো এখানে একদম মেঘে পুরো ভর্তি। আর আমাদের এখানেও কিন্তু মেঘ উড়ে যাচ্ছে। দেখো ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু একদম সামনে দিয়ে দেখো আমাদের মেঘ পুরো উড়ে যাচ্ছে এখান থেকে। আর মনস্ট্রিটার কাজ দেখো, অসাধারণ মনস্ট্রিটা। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। দেখো এখানে মার্ক করা আছে, এই সাইডে আছে মিউজিয়াম পড়ছে এই সাইডে, আর মেন টেম্পল পড়ছে এই সাইডে। তো চলো আগে মিউজিয়ামটা ঘুরে আসি। আর মিউজিয়ামের ভেতর কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না। আর সামনে এখানে একটা কফি শপ রয়েছে, তোমরা এখানে কফি খেতে পারো। আর উপরে ওই হচ্ছে মিউজিয়াম। চলো উঠি মিউজিয়ামের সামনে পর্যন্ত। আর মিউজিয়ামে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়। আমরা মিউজিয়ামটা দেখে এলাম, তো দারুণ অনেক কিছু জিনিস রয়েছে বুদ্ধিস্টদের। তো তোমরা মিউজিয়ামটা অবশ্যই একবার যাবে, যে এখানে এসে ঘুরে যাও। এই ঘুম মনস্ট্রি থেকে এই মনস্ট্রিটা তোমরা চলে আসো। এটা কিন্তু অনেক বেটার, ঘুম মনস্ট্রি আমি দেখেছি, তো তার থেকে এটা অনেক বেটার। আর এখনের ওয়েদারটা একবার দেখিয়ে দিই তোমরা, দেখো চট করে অবস্থা ওয়েদারে। পুরো মেঘে, যখন এলাম একদম রোদ্দুর ছিল, আর এখন পুরো মেঘে ঢেকে গেছে। দেখো আমাদের উপর দিয়ে কিন্তু পুরো মেঘ যাচ্ছে। এবার এখান থেকে নামলাম, নেবে এবার যাচ্ছি এদিকে আছে মন্দিরটা রয়েছে এখানে। এবার মন্দিরটায় আমরা যাব। মন্দিরটা কিন্তু দেখো অনেক উঁচুতে, এই যে দেখছে ওই উঁচুতে মন্দিরটা, ওই উঁচুতে উপরে উঠতে হবে আমাদের এদিক থেকে। বাইরের এই দিকটাও রয়েছে। বন্ধুরা আমরা গেটের এখানটা চলে এসেছি। উপরে উঠে এখান থেকে ভিউটা দেখো। এখন মেঘে একরকম, আর যখন ওয়েদার ক্লিয়ার থাকলে তখন কিন্তু অন্যরকম, আরও ভিউ ভালো ভিউ পাবে। নিচে বাড়িগুলো দেখো কীভাবে পাহাড়ের মধ্যে বাড়িগুলো থাকে। চলো এবার উঠি। আচ্ছা মেন টেম্পল কিন্তু ওইদিকে, আর এইখানে প্রেয়ার করছে দেখো। এই যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রেয়ার করা হয়। আর এই সাইডটা দেখো, মন্দিরটা দেখো, কাজ দেখো, ও অসাধারণ অসাধারণ। এইটা তোমরা কিন্তু মিস করো না। মন্দিরটার চারিদিকটা দেখাই। এইদিকে হচ্ছে যারা এখানে থাকে লামারা, তাদের থাকার জায়গা। সাইডটা দেখাচ্ছে তোমাদের। আর ওখানে রয়েছে একটা বুদ্ধদেবের মূর্তি। এদিকটা দেখো, একটা দারুণ কাজ করা রয়েছে। তো এই মঞ্চটি কিন্তু তোমরা একদমই মিস করো না বন্ধুরা, এখানে অবশ্যই এসো। এই মঞ্চটি এসে কিন্তু আমাদের একদম মন ভরে গেল। দারুণ, যেমন ওয়েদারও সুন্দর, মেঘ একটু মেঘলা ওয়েদার ঠিক, কিন্তু এই মেঘলা ওয়েদারটাও খুব সুন্দর লাগছে। আর মেঘলা ওয়েদার যদি না থাকে তাহলেও কিন্তু তোমরা এই মঞ্চটির ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ পাবে, দারুণ পাবে। তো কিছু বলার নেই, এই মঞ্চটি মিস করো না তোমরা। এই পয়েন্টের মধ্যে আমরা দেখে নাও, আমি কোন কোন পয়েন্টগুলো যাচ্ছি তার নামও বলে দিয়েছি। তোমরা যখন গাড়ি বুক করবে এই সব পয়েন্টগুলো বলবে। আর একদম ভিউটা দেখে দিই একবার, ভিউটা তো তোমাদের দেখানোই হয়নি। ভিউটা আবার একটু মেঘ কেটে রোদ্দুর বেরোচ্ছে। তো যখনই পাহাড়ের হচ্ছে এই নিয়ম, কখন মেঘ কখন বৃষ্টি যদিও হয়নি। আর এই রোদ্দুর যদি এই মেঘটা না থাকতো তাহলে কিন্তু ওইদিকে ভিউটা তোমরা দারুণ ভিউ পেতে। এই সাইডটার ভিউটা এদিকে একদম দারুণ ভিউ পেয়ে যেতে। এই দিকটা পাহাড়ের 3, 4, 5টা সারি একদম অসাধারণ লাগছে। তবে এখনও এই মেঘটা দেখো
মেঘ যে কীভাবে পাহাড়ের মধ্যে দিয়ে যায় সেটাও আমরা দেখলাম। তো এবার আমরা এখান থেকে যাব গঙ্গা মাইয়া পার্ক। তো সেখানে আমরা প্রথমে লাঞ্চ করব, তারপর পার্কটা ঘুরে দেখাবো, আর লাস্ট হচ্ছে আমাদের টি গার্ডেন। দেখো আবার একটু রোদ্দুর উঠে গেল। তো চলো এবার আমরা যাই সেইখানে, তোমাদের এইটা দেখি গাড়িতে উঠি, গঙ্গা মাইয়া পার্কে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রক গার্ডেন যাওয়ার পথে সাইট সিন ড্রাইভার দেখো, পাহাড়ের ভিউ আর এই টি গার্ডেন। আমরা চলে এসেছি রক গার্ডেন্সে। তো রক গার্ডেন্সটা একটু সামনের দিকে, তার থেকে আমরা একটু পেছন দিকে পার্কিং এরিয়াতে এসেছি। তো পার্কিং এরিয়া এসে এখানে আমরা আগে লাঞ্চ করে নেবো। এখন অলরেডি বেজে গেছে 2টো। লাঞ্চ করে তারপর আমরা যাবো রক গার্ডেনটা দেখতে। তো চলো, এই দেখো আমাদের হোটেল। তো এখানে আমরা ভেজ মিল বা কিছু খেয়ে নিই। চলো খাওয়া দাওয়ার পরে একদম তোমাদের দেখা হচ্ছে রক গার্ডেন্সে গিয়ে। সো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি রক গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক নয়, ওখানে যাব না। তো খুব অফবিট রাস্তা, এখন ওখানে ভাঙাচড়া, ওখানে যায় না কেউই, কোনো ড্রাইভারই নিয়ে যাচ্ছে না। তো চলো রক গার্ডেন এবার ঘুরি। তো দেখো এখানে তোমরা গঙ্গা পার্কের পাশেই, রক গার্ডেনের পাশেই অনেক পেয়ে যাবে, খাওয়ার জায়গা পেয়ে যাবে। তবে এখানে কিন্তু ভাত পাবে না, ওই জন্য আমরা একটু দূরের দিকে গেছিলাম। এখানে মোমো, স্ন্যাক্স, এইসব চা, কফি, চা এইসব পেয়ে যাবে। নিচে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানটাও তোমরা যেতে পারো। চলো, আর এইদিকে টয়লেট রয়েছে। এখানে দেখো তোমরা পেয়ে যাবে ম্যাগি। এই এসে গেছি আমরা গঙ্গা পার্কে। তো চলো এবার এখান থেকে এন্ট্রি, এখানে অনেক একটা টিকিট আছে, হ্যাঁ টিকিট কাটতে হবে। দেখি কত করে টিকিট, 20 টাকা করে টিকিট পার হেড। তো চলো এই টিকিট কাউন্টার থেকে 4টে টিকিট কেটে নিয়ে তারপর আমরা যাচ্ছি। তোমরা দেখো ঢুকেই তোমরা এই প্রথম শটে যে ঝর্ণাটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটাই ওপর থেকে আসছে, তোমাদের এই সিঁড়ি দিয়ে পরপর তোমরা একদম উঁচুতে ওপরে উঠবো। আর ঝর্ণার জলটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে নিচ দিয়ে। তো দারুণ লাগছে। আর এখানে দেখো সাইড থেকে হাতি সব রয়েছে। পুরো জায়গাটাই ওপরে উঠতে হবে আস্তে আস্তে। তো আমরা উঠবো আস্তে আস্তে ওপরে। বন্ধুরা দেখো এবার আমরা আস্তে আস্তে এইখান দিয়ে পুরো ওপরে উঠে আসছি। এটা কিন্তু হেঁটে অনেকটাই উঠে আসতে হবে। তো চলো, তো হেঁটে পুরো একদম উপরে টপ পর্যন্ত যাব, দেখি কতটা যেতে পারি। আমরা একদম ফার্স্ট স্পটে চলে এসেছি। তো দেখো ঝর্ণাটা আরও যে উপর থেকে পড়ছে, একদম নিচেটা তোমরা দেখলে। এবার আমরা ফার্স্ট স্পটে উঠে এলাম। তো এখানে নেবেও তোমরা অনেক ফটো শ্যুট করছে অনেকেই, তোমরা সেটাও করতে পারো, আমরা করব। আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে সেই ফটো সব দেওয়া থাকবে। চলো, আর এইখানে ড্রেস পরে কিন্তু ফটো তুলতে যায়, সেটা আমরাও করবো। সেই সব ফটো কিন্তু ইনস্টাগ্রাম চ্যানেলে থাকবে। আর চলো এবার তোমাদের আগে ওপরে নিয়ে যাই। আমরা নামার সময় ড্রেস পরে তুলবো। এবার আমরা একদম ওপরে পয়েন্টে উঠছি আস্তে আস্তে। ওই দিকে পর্যন্তও যাওয়া যায়, কতটা উঁচুতে ওখান থেকে জলটা আসছে। তো চলো তোমাদের পুরোটাই একবার ঘুরিয়ে আনছি। তো উঠতে যথেষ্টই কষ্ট হয়, অনেকটা উঁচুতে এটা ওঠাটা। দেখো আমরা নিচ থেকে কতটা চলে এসেছি উপরে। আর এখান থেকে আরও অনেকটা উঠে যায় ওই উঁচুতে। তোমরা সেখানে যেতে পারো, গেলে ওই যে ওদিকটা দেখালাম, ওই দিকের পাটটাও তোমরা পেয়ে যাবে। দেখো কত সুন্দর অরণ্যন ফুলে আছে। দেখো একটা গুহার মতন তৈরি হয়েছে। আর চলো দেখো জায়গা বসার জায়গা আছে, চেয়ার ফেয়ারগুলো একদম ভেঙে
এখানে কত সুন্দর ছিল যখন আরও কয়েক বছর আগে এসেছিলাম, কয়েক বছর মানে বেশ কয়েক বছর আগে। এখন একবারে ভেঙে চলে গেছে, সেই মতন মেনটেন্স নেই এখানটায়। বন্ধুরা তোমরা এখানে আসো, আমাদের হাতে কিন্তু আর খুব বেশি টাইম নেই, কারণ আমাদের অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে পুরো 3টে, এখনও চা বাগানে আমাদের ঘুরতে হবে। তো চলো, আর আমরা এখানে বেশি লেট করবো না, এবার আমরা যাই। নিচে কিছু ফটো সেশন আছে ড্রেস ফ্রেস পরে, আর ওখানে যাচ্ছে অনেকটা উঁচু। তো তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা অবশ্যই যেতে পারো, ওখানে ভালো লাগবে, ঝর্ণাটা একদম কাছ থেকে দেখতে পাবে। তো চলো, আর তোমাদের ওখানে গেলাম না, এবার আমরা আবার নিচে নেমে যাচ্ছি। তো দেখো, ওইটা একটা রাস্তা ছিল, আর এই দিক দিয়ে উল্টো দিক দিয়ে আরেকটা রাস্তা আছে। তো ওইটাতে আমরা অনেকটা উঁচুতে গিয়েছিলাম, ঝর্ণাটা যে ওটা পৌঁছাতে গেলে অনেক খাড়াই। তো এই রাস্তাটা দিয়ে তোমরা আসবে, একদম ঝর্ণার সামনে চলে আসতে পারো, এসে এখানে ফটো সেশন করে নাও, খুব ভালো লাগবে। তো এটাও কিন্তু যথেষ্ট খাড়াই আছে, বাট এই জায়গাটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। তো এই জায়গায় বন্ধুরা ভিউটা দেখো। চলো তোমাদের একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত নিয়ে যাই। দেখো বন্ধুরা, যেখান থেকে একদম ঝর্ণাটা আসছে আমরা সেই স্থান পর্যন্ত পৌঁছে গেছি, আর এখানে একদম কাছে, ঝর্ণার কাছে তোমরা চলে আসতে পারবে। দেখো পুরো ভিউটা একবার দেখে নেবো এখান থেকে, জাস্ট অসাম লাগছে। এই দেখো, আর এইখান থেকে এই যে আরও উঁচুতে উঠে যাচ্ছে, এটা আর উঠতে হবে না তোমাদের, এই জায়গাটা থেকে পুরোটা কিন্তু পেয়ে যাবে। দেখো দারুণ। তো চলো এবার আমরা এখানে ছবি তুলে নিচে যাই, ড্রেস করি, সেখানে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে 100 টাকা করে নিচ্ছে ড্রেস, আর এখানে ড্রেস পরে দিচ্ছে, বিভিন্ন কালারের ড্রেস আছে এখানে, তোমরা যেটা চুজ করবে সেই অনুযায়ী পরিয়ে দেবে, এখানে গয়নাগাটি সাজিয়েও দেবে। এই দেখো, তো এটা নিয়ে এই কলসি আছে, এইসব নিয়ে তোমরা এখানে ফটো তুলতে পারো। তো তাই করছে। তো বন্ধুরা দেখো, এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দিয়ে এখানে সমস্ত কিছু নিয়ে ফটো সেশন হলো। আর এখানে এই দেখো, এখানে ঝুড়ি আছে, এখানে গামলা, এই কলসি, এই টুপি পরে সব কিছু নিয়েই তোমাদের ফটো সেশন করিয়ে দেবে। তো চলো দেখো, এরকমভাবে বিভিন্ন পোজে তোমরা ছবি তুলে নেবে। তো চলো, আমাদের রক গার্ডেন ঘোরা এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা যাব অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, ওটাই আমাদের শেষ পয়েন্ট। তো এখন মোটামুটি 3:30 বেজে গেছে, দেখি টি গার্ডেনে এবার রোদ্দুরও কমে যাচ্ছে, তো তাড়াতাড়ি আমরা যাওয়ার চেষ্টা করছি। তো ওখানে টি গার্ডেনে গিয়ে কয়েকটা ফটো সেশন হবে, টি গার্ডেনটাও তোমাদের দেখিয়ে দেবো, দিয়ে সোজা আমাদের আবার ব্যাক টু হোম। আমরা চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, বাট এই টাইমটা দেখছি টি গার্ডেনগুলো সবকটাই একই রকম অবস্থা, এখানেও চা একদম কাটা অবস্থায় রয়েছে। একটু নিচে নামবো, নিচে নেমে দেখি কী অবস্থা, কিন্তু উপরটা দেখছি, দেখো তোমাদেরও দেখাচ্ছি, উপরটারও একই অবস্থা। এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, আর এই দেখো চা গাছ পুরো কাটা। চলো এই ধার দিয়ে নেমে যেতে হবে, নেমে গেলে তোমরা চা গাছটা পেয়ে যাবে। তো পুরোটাই চা গাছটা কাটা, যে চা গাছের যে পাতাগুলো যে সুন্দর সেটা কিন্তু এখনও নেই, সবটাই কাটা। আর এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন একটু তোমরা যখন চা গাছটা থাকবে, পিক সিজনে হোক বা এই পুজোর টাইমে বা পুজোর টাইমের পরে চা গাছ কাটার আগে, ওই টাইমটা এলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এইটা দেখতে পাবে। আর খুব সাবধানে নামবে, কারণ এখানে গাছের পাতা ওগুলো পড়ে আছে, পা হড়কে গেলে কিন্তু একদম দেখছো পুরো খাড়াই। খুব বেশি নামার দরকার নেই, কারণ খুব বেশি এখানে ভিউটা, এইখান থেকে ভিউটা পাওয়া যেত, কিন্তু সবই কাটা হয়ে আছে দেখো গাছগুলো। আর যে ভিউটা এখন পাবে, এখন এই দিকটা কিন্তু মেঘ নেই,
তাই জন্য দেখো একবার দার্জিলিং, এখান থেকে দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে আর পুরো পাহাড়ের রেঞ্জটাকেও দেখা যাচ্ছে। এখান থেকে জাস্ট অসাম লাগছে। একটু জুম করেও দেখাই তোমাদের, দেখো বাড়িগুলো। এই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। তো এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটা রাস্তার দুপাশে, তো একদিকটা দেখলাম পুরো গাছ কাটা হয়ে গেছে, আর অপোজিট সাইডটা এসে দেখার পর এটা দেখছি মোটামুটি গাছগুলো ভালোই রয়েছে, এখানে এখনো কাটা হয়নি, বাট এখানটা কিন্তু নামা যাবে না। तो अब बोलिए आपका फ़ोन नंबर थोड़ा बोल दीजिए हमारे व्यूअर्स को। 96412169। ठीक है, ये डिस्क्रिप्शन बॉक्स में अभी दिया हुआ है नंबर। आपका नाम और आप कहाँ का घुमाते हैं दार्जिलिंग छोड़ के? दार्जिलिंग छोड़ के कालीपुंग। अच्छा, वो तागदा তিনচুলে লামাহাটা সবই সব আয়। তো তোমরা সবই পেয়ে যাবে এই ড্রাইভারের কাছে। তাগদা তিনচুলে লামাহাটা উনি সবই করিয়ে দেয়। গাড়িটাও খুব সুন্দর গাড়ি, দেখে নেন ওয়াগনার গাড়ি, কোনো অসুবিধা নেই, একদম পারফেক্ট গাড়ি। দেখো এখানে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার है ना आपका? মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর এই হচ্ছে গাড়ি, দেখো খুব সুন্দর একদম চকচকে ঝাঁঝ গাড়ি। তো আর রিজনেবল প্রাইসেও ঘুরিয়ে দেয় খুব সুন্দরভাবে। তো দেখো এই, আর কালকে আমরা যাব তাগদা তিনচুলে লামাহাটা, সেই ভিডিওটা কিন্তু আলাদা ব্লগে আসছে, সেটা দেখবে। ওখানে পেসক টি গার্ডেন আছে, সেই টি গার্ডেনটা যদি গাছ কাটা না হয়ে থাকে তো সেখানে তোমাদের দেখাবো। ওটাও কিন্তু একটা দারুণ টি গার্ডেন। তো চলো আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ হচ্ছে। তো আর কিছু নেই, আমরা এখান থেকে এবার সোজা হোটেলে ফিরে যাব। তো বন্ধুরা, তোমরা দেখলে আমাদের মিক্স পয়েন্ট সাইট সিন। তো তোমরা বলো কীরকম লাগলো তোমাদের ভিডিওটা, কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করে দিও। আর এছাড়া যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থাকো, আরও ভিডিও আসছে আমাদের উত্তরবঙ্গ নিয়ে। বাকি যে ভিডিওগুলো আপলোড হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নাও। চলো এই আজকের মতন এখানেই বিদায়। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে অন্য ব্লগে। তো দেখতে থাকো তোমরা উত্তরবঙ্গ সিরিজ। চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।